আমরা আমাদের ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করি সবাই কিন্তু ব্যাংক সেট আপ দিই, অর্থাৎ পে ওয়ার্ড সেটিং যেটাকে বলা হয়, কিন্তু যাচাই বাছাই কিন্তু করি না। তো যাচাই বাছাই কিন্তু মাঝে মাঝে করতে হয় ব্যাংক সেট আপটা ঠিক আছে না, সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফেসবুক প্রোফাইল বা পেজে যাবেন। যাওয়ার পর এখান থেকে সোজা প্রফেশন ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কোনো ভুলভ্রান্তি থাকলে এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। ওকে, এখান থেকে যে মনিটাইজেশন একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, মনিটাইজেশন ট্যাপ দেওয়ার পর এখান থেকে দেখেন ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে সেটিং, পে আউটের যে সেটিং আছে, সেটিং একটা ট্যাপ দিবেন। ওকে, আপডেট করার জন্য যদি ভুলভ্রান্তি থাকে। এই যে দেখেন উপরে পে আউট সেটিং চলে আসছে। এখান থেকে যে আমার নাম, এই নাম আছে, তারপরে যে W8 ফর সার্ভিস আছে, কান্ট্রি আছে, ইত্যাদি ইত্যাদি সব কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে আপনি যাচাই বাছাই করে আপডেট করতে পারবেন, কারেকশন করতে পারবেন। তো আমি নামের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দেখেন আমার নাম মাহমুদুল ইসলাম, এই যে সোনালী ব্যাংকের যে ঠিকানা দিয়েছি, এখানে কিন্তু তিনটা, একটা প্রোফাইল, দুইটা পেজ আছে। তো প্রত্যেকটাতে কিন্তু মার্শাল আর্নিং হচ্ছে। তো এইভাবে চেক করতে পারেন, আপডেটও করতে পারবেন। যে W8 ফর ইনফরমেশন, এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন বলে, এটাও কিন্তু আপনি এখান থেকে কালেকশন করতে পারবেন এবং দেখতে পারবেন যে এটা আপনার ইনক্লুড করা আছে কিনা, এটা ঠিক আছে কিনা। ওকে, আরেকটু নিচের দিকে আমি যাচ্ছি। যার পর দেখেন কান্ট্রি আছে বাংলাদেশ, তারপরে বিজনেস টাইপ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি ইন্ডিভিজুয়াল না দেওয়া থাকে এখান থেকে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল করে দিতে পারবেন। এই যে আপডেট, নিচে আপডেট লেখা আছে, আপডেটে ক্লিক করলে আপনি এই সবগুলোই কিন্তু কারেকশন করতে পারবেন, অর্থাৎ আপডেট করতে পারবেন। ওকে, তো টিন সার্টিফিকেট আছে এখানে, সব কিছু দেখে নেবেন আপনারা। তারপরে যে আমার নাম দেখেন, ফুল নেম MD মাহমুদুল ইসলাম, এইটা ব্যাংকের সাথে ঠিক আছে কিনা এটাও কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। একবারে ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটি আছে, এখানে ডেট অফ বার্থ আছে, অ্যাড্রেস আছে। অ্যাড্রেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাড্রেস কিন্তু আপনি যে ব্যাংকের ঠিকানাতে দিয়েছেন সেইখানে অ্যাড্রেসটা দিবেন। ওকে, সেখানকার পোস্টাল কোডও সেখানে দিবেন। যেমন আমি দিয়েছি ঈশ্বরদী পাবনা, এবং এখান থেকে কিন্তু আপডেটও করতে পারবেন। এই যে আপডেটেড ক্লিক করলে এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। ওকে, এই যে নিচে আমার মাহমুদুল ইসলাম, এই যে আপডেট নিচে লেখা আছে। ওকে, দ্যাটস ইট। আশা করি